কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে গরু মোটাতাজা করছেন তারা। এখানকার দেশীয় গরু ঢাকা, চিটাগং সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ চাহিদা রয়েছে। সে চাহিদার যোগান দিতে জেলায় এবছর 2 লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। হাসিবুর রহমান রেজুর রিপোর্টে আরও জানাচ্ছেন আনোয়ার রাজ, ক্যামেরায় ছিলেন হারুনার রশিদ। আসছে কোরবানির ঈদ, তাই প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন কুষ্টিয়ার খামারির। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে এসব পশু। খামারি ও পশু পালনকারীরা বলছেন, খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে, হারাতে হবে পুঁজি। আমরা গরুকে সাধারণত ছাল, গুঁড়া, ফেসারি, ধানের গুঁড়া, চিকন চাল, মোটা ভুসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। গরু লালন পালন করে এত খাদ্য খাওয়ায় যে দাম পাই না। এই বছরে খাদ্যদ্রব্য যেভাবে দাম গরু আসলে এই বছরে যদি আমরা যে গরুর দাম না পাই তাহলে আমরা খামারে তো সব শেষ হয়ে যাবে। সরকার আমাদের ন্যায্য মূল্য যদি এবার না দেয়, আমরা খামারিরা দেখা যাচ্ছে পথে বসে যাওয়ার মতন কায়দা হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবার জেলার 18,000-এর বেশি খামারি 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ প্রস্তুত করেছেন। আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু সরবরাহ করতে পারব। ভারতীয় গরু প্রবেশ না করলে এবার ভালো দাম পাওয়ার আশা খামারিদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।